হ্যালো বন্ধুরা, ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। আজকে আমরা ম্যাথ করব না, আজকে আমরা এক্সাম নিয়ে আলোচনা করব। এক্সাম 2024 সালে কী কী এক্সাম আছে, সেই এক্সামগুলো আমরা যদি অতি সতর্কভাবে চলি তো আমরা এই এক্সামগুলো ইজিলি কোয়ালিফাই করতে পারি এবং আমরা জবে জয়েন করতে পারি। তার রোড ম্যাপ কিছুটা আমি দিব। আমি একজন পরীক্ষার্থী, জব সেকার। তো আমি এই পরীক্ষাতে দীর্ঘদিন থেকে আছি। তো আমি এই পরীক্ষা কিভাবে তোমাকে পার হতে হবে এই পরীক্ষায়, সেই পথ আমি তোমাকে দেখাবো। তো আজকে মিসেলেনিয়াস এক্সাম নিয়ে আলোচনা করব আর ক্লাসিক এক্সাম নিয়ে আলোচনা করব। মেনলি আমি ক্লাসিক নিয়ে এক্সাম নিয়ে আলোচনা করব। মিসেলেনিয়াস এক্সাম একটু কঠিন টাইপের, কিন্তু ইজিলি যারা জব পেতে চাইছো, যারা কম পরিশ্রমে বেশি ফল পেতে চাইছো, তারা কিন্তু ক্লাসিককে টার্গেট করতে পারবে। মিসেলেনিয়াস এক্সাম আছে 15 সেপ্টেম্বর 2024-এ, আর ক্লাসিক এক্সাম আছে 16-17 নভেম্বর 2024-এ। এই এক্সাম প্রিপারেশান কীভাবে করব, মেনলি ক্লাসিক এর আমি পুরো রোড ম্যাপ দেবো। কীভাবে কখন পড়তে হবে সেইটা আমরা রোড ম্যাপ আকারে আলোচনা করব। ম্যাথ কতটা কখন পড়তে হবে, ইংলিশ কতটা পড়তে হবে, জিকে কিভাবে পড়তে হবে, সেগুলো আমি ডিটেলস দিতে থাকব এবং রেগুলার ভিডিও আমি প্রোভাইড করব, চেষ্টা করব। তাই তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবং এটা আমি কেন নিয়ে আসছি এইরকম ভিডিও, যে আমি একটা এক্সাম কোয়ালিফাই করার জন্য কত রকম ক্রাইটেরিয়া দরকার, সেই সব ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে আমাদের। কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কিভাবে প্র্যাকটিস করতে হবে, ডে টু ডে প্ল্যানিং থাকবে। আমি মেনলি সিজিএলের এক্সপিরিয়েন্স ছিল, তো একজন এইরকম সিজিএলের দিত যে ডে টু ডে কতটা পড়তে হবে। তো আমার খুব উপকার হয়েছিল তার ভিডিওগুলো দেখে। প্ল্যানিং করে করে আমি কোয়ালিফাই করতে পেরেছিলাম, যেহেতু ফাইনালে মিস্টেক হয়েছে, ফাইনালে পারিনি। তো তোমরাও যদি চাও তো তোমরা ইজিলি কোয়ালিফাই করতে পারো। এটা তো অল ইন্ডিয়া বেস কম্পিটিশন না, এটা স্টেট লেভেল কম্পিটিশন, অনেকটা ইজি হয় এবং ভ্যাকেন্সি হিউজ নাম্বার। এখানে এখন তো অ্যানাউন্স প্রায় 6K, মানে 6000-এর হয়ে গেছে, প্লাস আছে। তো ভ্যাকেন্সি বাড়বে, যেহেতু আমাদের একটা গোল্ডেন অপরচুনিটি আসছে ইন ওয়েস্ট বেঙ্গল ফর বিধানসভা ইলেকশন 2026-এ যেটা আছে, তার জন্য আমাদের অনেক জবের অপরচুনিটি আসবে, কিন্তু আমাদের প্রিপারেশন নিয়ে থাকতে হবে। তাই আরও প্রিপারেশনগুলো, যে 2024-এ আরও এক্সাম হবে, রেলের অনেকগুলো এক্সাম হবে, এসএসসির সিজিএল, এমটিএস, সিএইচএসএলের এক্সাম হবে। তো রেলের এক্সাম অনেক টাইপের এক্সাম 2024-এ আসবে। আর আমাদের যেহেতু এবার নিউ লোকসভা সংসদ বা ভোট হলো, তারপরে সরকার গঠন হলো, কিন্তু এবার আশা করি ভ্যাকেন্সি আসবে। তো চলো আমরা আজকে আলোচনা করব ক্লার্কশিপ নিয়ে। ক্লার্কশিপে কী কী সিলেবাসে কী কী থাকে, বিশেষ করে দেখো এখানে থাকে 3টে পার্টে সিলেবাস থাকে। এক থাকে প্রথমে ম্যাথস থাকে, তারপরে থাকে ইংলিশ, তারপরে জিকে। ম্যাথ 30 নাম্বারে থাকে, 30টা এমসিকিউ থাকে, ইংলিশ 30 নাম্বারে থাকে, আর 40 জিকে থাকে। এই নাম্বার বিভাজন। তো ম্যাথের বেশিরভাগই পাটিগণিত থাকে, আর ইংলিশের গ্রামার থাকে, আর জিকের তো সিলেবাস আনলিমিটেড সিলেবাস, জিকের যতই পড়ো ততই কম। তো ক্লার্কশিপ পেতে গেলে মেন টার্গেট স্কোরিং সাবজেক্ট হিসেবে আমরা নিতে পারি ম্যাথ, যেখানে আমি তো 30 স্কোর অনেকবার করেছি, মানে ফুল মার্কস আমি অনেক এক্সামে পেয়েছি। তোমরা 30-তে 27, 28 ক্যারি করলে গুড। ইংলিশেও ক্যারি করতে পারো, ইংলিশে তোমাকে ক্যারি করতে হবে 25+, আর জিকে তুমি ক্যারি করো 25। তো 75 মতো বা 80 মতো আসছে। এখন তুমি ভাববে যে এত স্যার কাট অফ যায় না, দরকার। কাট অফ কোয়ালিফাই করলে তুমি চাকরি পাবে না। একটা কথা আছে, এই এক্সামে 2টো পার্ট আছে, একটা হচ্ছে প্রিলিমিনারি, একটা হচ্ছে মেন। যে যত স্কোর প্রিলিমিনারিতে করে রাখবে, সে তত জব পাওয়ার অপরচুনিটির দিকে এগিয়ে থাকবে। আমি বলছি না জব পাবে, এগিয়ে থাকবে, কারণ এখানে স্কোর তোমাকে বেশি করতে হবে। আর ওইটা হচ্ছে তারপরে মেন পার্টে কিন্তু আমাদের বেশি লিখিত পরীক্ষাটা এমসিকিউ টাইপের থাকে না, তাই ওখানে নাম্বার ক্যারি করা খুব কঠিন হয়ে যায়। তাই
তাই আমাদেরকে প্রিপারেশান খুব ভালো করে নিতে হবে। ম্যাথস পার্টস তো আমি দেখাবোই, ম্যাথ এখানে পাটিগণিত থাকে, আর আমি পাটিগণিতের ডন। ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে ফর্মুলা ছাড়া ম্যাথ করার জন্য পাটিগণিত সবচেয়ে আমার কাছে ভালো। তোমরা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ঠান নিয়ে বসো যে এই 2024-এ এই জবগুলো কোয়ালিফাই করবে এবং চাকরি পেয়ে দেখাবো। তোমরা যদি আমার সাথে জুড়ে থাকো তাহলে তোমাদের মধ্যে ইমপ্রুভ আসবে, 100% ইমপ্রুভ আসবে। তো আমি ম্যাথ নিয়ে ডিসকাশন করবো বেশিরভাগই, ইংলিশ কিছু কিছু বলবো, যেহেতু আমি ইংলিশ সিজিএল পড়েছি, ইংলিশও পারি, জিকেও কিছু কিছু পাঠে বলবো, এবং প্ল্যানিং বলবো, ডে টু ডে প্ল্যানিং বলবো, ডে 1-এ কী প্ল্যানিং রাখা দরকার, কী কতটা সাকসেসফুল হলো। যদি তোমরা অনেক ফলো করো আমাকে, যদি তোমরা দেখো, তাহলে আমি করব, অবশ্যই করব। তো ম্যাথ তোমরা না দেখলেও আমি ম্যাথ ভিডিও আনতেই থাকবো। তোমরা যদি চাও তো সাবস্ক্রাইব করো, না চাও তো না সাবস্ক্রাইব করো, তোমাদের ব্যাপার। ডেলি ভিডিও আসতেই থাকবে তোমাদের কাছে। আমার কিছু হোয়াটসঅ্যাপ মিডিয়া আছে, আমি প্রতিদিন ভিডিও ওখানে শেয়ার করতে পারবো না। তোমরা পারলে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। অনেকেই দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। তো পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কী হলো, আমি তোমাদের কাছে প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক শেয়ার করাটা ঠিক নয়। আমার নিজস্ব গ্রুপ আছে, ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলের গ্রুপ আছে, সেখানে তোমরা জয়েন্ট হতে পারো। জয়েন্ট হলে তোমার কাছে ভিডিও লিঙ্কগুলো সরাসরি যাবে এবং নোট প্রোভাইড করব। এক কথায় আমি ম্যাথের সমস্ত জিনিস দেবো। ইংলিশের কোন কোন পার্টগুলো ভালো করে পড়লে তুমি নাম্বার 25+ ক্যারি করতে পারো সেগুলো বলবো। আর জিকের আমি বলি আর অন্য স্যার বলতে কেউই পারবে না কোথা থেকে আসবে, তবে তোমাকে পড়তে হবে প্রত্যেকটা সাবজেক্টে। যেমনি হিস্ট্রি এর ক্ষেত্রে ভালো, তারপরে সায়েন্স এর ক্ষেত্রে ভালো, সায়েন্সের পার্টটা ভালো করে পড়তে হবে। এর আগের বার জিওগ্রাফিতে বেশ কয়েকটা ভালো কোশ্চেন, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্সও আছে, তো এগুলো আছে। তো আমাদেরকে এগুলো পড়তে হবে। তো ম্যাথ আমি আজকে ম্যাথের কথাটা বলতে থাকবো, যে ম্যাথ তোমাকে যদি ক্লাসিকের জব পেতে হয় তো ঠান নিয়ে নিতে হবে যে আমাকে 30-তে 30+ স্কোর করতে হবে, তারপরে 2-1 কমে যায়, দ্যাট ইজ নো ম্যাটার, বাট ক্লাসিক স্কোর করতে হবে। স্কোর না করলে জব পাওয়া মুশকিল। আর ডেট তো খুব কম টাইম আছে, নভেম্বর, জুলাই শুরু, জুলাইটা ধরে নাও, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 4 মাস তোমার হাতে টাইম আছে। 4 মাসে যে কোনো জব পাওয়া সম্ভব যদি তুমি সিদ্ধার্থ সে প্যার করো, যদি তুমি সিদ্ধার্থ সে চাও যে আমি পাবোই। মানে এমন কোনো জিনিস যে পাওয়া যায় না, যে তুমি মন থেকে যদি চেয়ে থাকো, মন থেকে চাইতে হবে, মন থেকে তোমার প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি সেটা পাওয়ার তোমার কাছাকাছি আসবে। এখন কম্পিটিশন এত বেশি যে তুমি মন থেকে চেয়েও নাও পেতে পারো, এর মানে হতাশ হতে হবে না, তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে এবং তুমি কোয়ালিফাই করবে। আমি সবসময় বলি যে অঙ্ক যে কোনো এক্সামের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্ট্যান্ট ফর নাম্বার ক্যারি। তোমরা যে কোনো এক্সামে দেখবে ফেল পড়েছো, বলছি স্যার ম্যাথ পারছি না, ম্যাথ জানি তাও পারছি না, অ্যাপ্লাই করতে পারছি না। কেন পারছো না? তুমি সঠিক প্রসেসে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেও না, তুমি স্কুল লেভেলের প্রিপারেশন নিয়েছো। তুমি স্কুলে টপার হয়ে যাবা, কিন্তু কম্পিটিটিভ এক্সামে কোয়ালিফাই করতে পারছো না, তার ধারে কাছে যেতে পারছো না, কারণ তুমি অঙ্কের ক্ষেত্রে তুমি স্কুল লেভেলের প্রিপারেশন করি, তুমি স্কুলের পরীক্ষাতে টপার হবা, কিন্তু এগুলো পরীক্ষা কোয়ালিফাই করতে হবে, এটার আলাদা নিয়ম। আমার যে সব ভিডিওগুলো আমি ম্যাথের দিই, তারা স্কুল লেভেলের 9-10-এর ছেলেগুলো দেখলে কিছুই বুঝতে পারবে না। তো তোমরাও হয়তো অনেকে বুঝতে পারছো না কোথা দিয়ে জ্বল যাচ্ছে, কারণ এটা ওই জবের প্রিপারেশন, এখানে টাইমের খুব মূল্যবান। টাইম ইজ ইম্পর্টেন্ট ফর কম্পিটিটিভ এক্সাম। ওকে, তো আমরা ক্লাসিকের ডে টু ডে পড়ব এবং পাটিগণিত থেকে প্রচুর অঙ্ক আছে, পাটিগণিত বিস্তারিত আলোচনা করব। এবং এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের এইটাই বলতে চাইছি, তোমরা আমাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদেরকে আমি ভিডিও দিতে উৎসাহ পাই। এই কথা বলে এই পর্যন্ত, পরের একটা ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা, চলো।